মাশরুমের এই রেসিপিটায় জিভে জল আনবে না এমনটা হতেই পারে না। নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি ক্রিমি বাটার গার্লিক মাশরুম উইথ ব্রোকলি। তাহলে চলুন দেখে নিই আজ কি করে মাশরুমটা আমি বানাই। তার জন্য একটা ব্রোকলিকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন টুকরো করে নেবেন। এবার একটা প্লেটে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর অনেকগুলো রসুনকে একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। আর এখানে আমি মাশরুমের ক্যান ব্যবহার করছি, আপনারা ফ্রেশ মাশরুমও ব্যবহার করতে পারেন। সেটাকে অবশ্যই সেদ্ধ করে টুকরো করে নেবেন। এবার একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে ব্রোকলিগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন ব্রোকলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখনই দেখবেন ঠিক এই রকম সবুজ কালার হয়েছে তখনই ব্রোকলিগুলোকে নামিয়ে নেবেন। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার আর কিছুটা পরিমাণ সাদা তেল। এবার তার মধ্যে বাটারটা একটু গলে গেলেই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু পোড়ানো যাবে না, বাটার দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে। আর পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটায় গিয়ে ফলো করে দেবেন। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করব না, কিন্তু পেঁয়াজটা নরম হবে। ঠিক এই রকম পরিস্থিতিতে আমরা এর মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দেব, যেটাকে আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ব্রোকলিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। অনেকেই বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে মাশরুমের সঙ্গে বানিয়ে দেওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু হাত চাটবে, এটা কথা দিতে পারি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ব্রোকলি আর পেঁয়াজটা সুন্দর করে নাড়াচাড়া হয়ে একটু মজে যায়, সেই দিকে নজর রাখতে হবে। তারপরে আমরা দিয়ে দিলাম যেই মাশরুমগুলো ছিল সেটাকে ভালো করে ক্যান থেকে ধুয়ে আমি দিয়ে দিলাম। আপনারা এই পর্বে ফ্রেশ মাশরুম ব্যবহার করতে পারেন। এদিকে আরও একটা প্যান নিয়ে আমি 1 চামচেরও একটু বেশি বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন পুরোপুরি গলে যাবে সেই অবস্থায় যে রসুনটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেটাকে একে একে আমরা দিয়ে দেব। রসুনের কুচিটা কিন্তু মিহি কুচি করলেই ভালো হয়। এরপরে এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে নেবেন, না হলে রসুনগুলো পুড়ে গেলে ফ্লেভারটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে আর স্বাদটাও খেতে ভালো হবে না। আর বাটারটা যেন বেশি না গলে যায় বা পুড়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাটার দেওয়া হয়ে যেতে যেতেই কালার যখন চেঞ্জ হবে না সেই পরিস্থিতিতেই কিন্তু এই রসুন কুচিগুলোকে দিয়ে দিতে হবে। বেশ সুন্দর নাড়াচাড়া করে রসুনটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণে ময়দা ব্যবহার করছি। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। বাটারের সঙ্গে যেন ময়দাটা নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর স্মুথি ফ্লেভার আসে সেই দিকে কিন্তু নজরটা রাখতে হবে, যেন কালারটা একেবারেই চেঞ্জ না হয় সেটা কিন্তু খেয়াল করবেন। দেখবেন নাড়াচাড়া করতে করতে একটু ঘন হয়ে আসবে, সেই পর্বে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ দুধ। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এই সময় আমি অল্প অল্প করে দুধ দিয়ে ক্রমাগত নাড়াতে থাকবো, যেন নিচে না লেগে যায় সেই দিকে খেয়াল রাখবেন। দেখুন আমি দুধ দিলাম আর অপর দিকে খুন্তি দিয়ে কিন্তু একেবারেই আমি নাড়িয়ে চলেছি, যাতে একেবারেই তলায় না লেগে যায় সেই দিকে নজর রাখবেন। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আরও কিছুটা টেনে গেলে পরে আমি এর মধ্যে আরও কিছুটা কিন্তু দুধ ব্যবহার করব। প্রত্যেকবারই এরকম দুধ দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ময়দাটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে।
রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল বলে আমি বাদবাকি রান্নাটা ইন্ডাকশানে করেছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এই পর্যায়ে আরও বেশ কিছুটা পরিমাণ দুধ আমি আবারও দিয়ে দেব, কারণ এখানে আমার ব্রোকলি আর মাশরুমের পরিমাণটা অনেকটা। তাই দুধ দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু ঘন হয়ে আসা অবধি অপেক্ষা করব। এরপর আমরা অ্যাড করছি 2 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। তারপরে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে চিলি ফ্লেক্সটা এই গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। এই হোয়াইট সসটা রেডি হয়ে যাওয়ার পরপর দিয়েই আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে অরিগ্যানো। তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। ব্যাস, আমাদের কিন্তু এই হোয়াইট সসটা একেবারেই রেডি। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন ঠিক এই রকম ঘনত্ব হয়ে যাওয়ার পরে আমরা এটাকে নামিয়ে রাখবো গ্যাসটা অফ করে। তারপরে যে সবজিগুলো আমরা ভাজা করছিলাম তার মধ্যে এই হোয়াইট সসটা অ্যাড করে দিলাম। দেখুন কতটা ঘন হয়েছে আর দেখতেও কিন্তু অপূর্ব হয়েছে, আর কালার কিন্তু একেবারেই আমার চেঞ্জ হয়নি, একদমই হোয়াইট কালার রয়েছে। তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এই সবজির সঙ্গে হোয়াইট সসটাকে মিশিয়ে দিতে হবে। যদি এই সময় আপনাদের মনে হয় একটু দুধের প্রয়োজন আছে, অবশ্যই এই সময় অ্যাড করতে পারেন, কোনো ভয়ের ব্যাপার নেই। দেখুন এখানে কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এই সময় নুনটা একটু চেখে দেখে নেবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা সুন্দর হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ চিজ ব্যবহার করব। এখানে আমি মোজারেলা চিজেরই স্লাইস ছিল, সেখানে আমি 5টা স্লাইস ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিজ ব্যবহার করতে পারেন, তবে মোজারেলা চিজ হলে এটা খেতেও যেমন টেস্টি হয় সেরকম দেখতেও বেশ সুন্দর হয়। একটা ক্রিমি টেক্সচার এত সুন্দর তৈরি করে এই চিজটা যে খেতে অপূর্ব লাগে। এই পর্বে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গোলমরিচের গুঁড়োটা সুন্দর করে এটার গ্রেভির মধ্যে মিশে যায়। দেখুন আমি কীরকমভাবে মিশাচ্ছি, যাতে ভালো করে মিশে যায় সেই দিকে নজর রাখবেন। ব্যাস, তাহলে আর কি, আমাদের ক্রিমি বাটার গার্লিক মাশরুম একেবারেই রেডি। এই রেসিপিটা এমনিও আপনারা খেতে পারেন, কিংবা রুটি, পরোটা বা কোনো ফ্রাইড রাইসের সঙ্গেও এটা কিন্তু দারুণ লাগে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাতে ফলো করে দেবেন। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নতুন ব্লগে।